আপনি কি জানেন, রাখি বন্ধনের সবচেয়ে বড় রহস্য কোনো সাধারণ ভাই বোনের গল্প নয়। এটি জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর সঙ্গে। কিন্তু এমন কি হয়েছিল যে দ্রৌপদীর শাড়ির একটি ছোট্ট টুকরো ঋণ শ্রীকৃষ্ণ মহাভারতের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে শোধ করেছিলেন? চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যময় কাহিনী। মহাভারতের সময় একদিন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করছিলেন। হঠাৎ চক্রের স্পর্শে তার আঙুল কেটে গেল এবং রক্ত ঝরতে শুরু করলো। সেখানে উপস্থিত সবাই চিন্তিত হয়ে পড়লেও কেউ এগিয়ে আসার আগেই দ্রৌপদী ছুটে এলেন। তিনি এক মুহূর্তও ভাবলেন না, নিজের মূল্যবান শাড়ির একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিলেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, দ্রৌপদী, তুমি আজ শুধু আমার আঙুলে কাপড় বাঁধনি, তুমি আমার সঙ্গে ভালোবাসা, বিশ্বাস ও রক্ষার বন্ধন বেঁধেছ। দ্রৌপদী বললেন, প্রভু, এটি তো আমার সৌভাগ্য। কৃষ্ণ কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমার এই ভালোবাসার ঋণ আমি অবশ্যই শোধ করব। সময় এলে আমি তোমাকে রক্ষা করব, পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ালেও। সময় কেটে গেল। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন। হস্তিনাপুরের রাজসভায় দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করতে লাগলো। সবাই ভীষ্ম, দ্রোণাচার্য সহ বহু মহারথী উপস্থিত ছিলেন, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে এলেন না। দ্রৌপদী প্রথমে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু যখন কোনো সাহায্য পেলেন না, তখন দুহাত তুলে আর্তনাদ করে বললেন, হে দ্বারকাধীশ, হে কৃষ্ণ, এখন আমার লজ্জা ও সম্মান শুধু আপনার হাতে। সেই মুহূর্তে কৃষ্ণ যেন তার বহু বছরের পুরনো প্রতিশ্রুতি স্মরণ করলেন, আর তারপর ঘটল অলৌকিক ঘটনা। দ্রৌপদীর শাড়ি যেন শেষই হতে চাইল না। দুঃশাসন টানতে থাকলো, কিন্তু বস্ত্রের কোনো শেষ নেই। অবশেষে ক্লান্ত হয়ে দুঃশাসন মাটিতে পড়ে গেল। পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। কৃষ্ণের সেই প্রতিশ্রুতি সত্যি হলো। দ্রৌপদীর এক টুকরো কাপড়ের ঋণ তিনি রক্ষা দিয়ে শোধ করলেন। এই কাহিনী আমাদের শেখায়, রাখি বন্ধন শুধু একটি সুতো নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ ও রক্ষার প্রতিশ্রুতির প্রতীক। যেখানে ভালোবাসা সত্যি ও নিঃস্বার্থ, সেখানে এই ভালোবাসা রক্ষা করতে স্বয়ং ঈশ্বর এগিয়ে আসেন। এমনটাই এই প্রচলিত কাহিনীর মূল বার্তা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।